হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালোই আছো, আমিও ভালোই আছি। তো সকালবেলা ঘুম থেকে উঠে আমার যে প্রথম কাজ, তো সেটাই আমি করতে এসেছি। সেটা হচ্ছে ডালিয়া তৈরি করা। তো ঘুম থেকে উঠে মুখ টুক ধুয়ে যেটুকু সময় লাগে এই কাজগুলো করতে, করে নিয়েই আমি ফার্স্টে ডালিয়া বসিয়ে দিই, কেননা দোকানে পৌঁছাতে হবে ওকে। আর আমার তো দেরি হয় একটু ঘুম থেকে উঠতে, তাই সকালবেলা ওঠা হয় না, দেরি করে উঠে কাজটা শুরু করি। দেখো, মুগের ডাল ডালিয়া একসাথে দিয়ে দিলাম, গোটা জিরে আর কাঁচা লঙ্কা ফোড়নে দিয়েছি। শুকনো লঙ্কা দিয়ে করি না, কাঁচা লঙ্কা দিয়েই করি। আর সাথে সবজির মধ্যে থাকে পটল, গাজর আর এক সোয়াবিন থাকে, আর সামান্য নুন। তো এই সামান্য পরিমাণ মতো নুন দিই। তো সেই দিয়েই আমার ডালিয়াটা তৈরি করা হয়। তো খেতে কিন্তু দুর্দান্ত হয়। প্রতিদিন কিন্তু এটা খাওয়া একটা অভ্যাসে দাঁড়িয়ে গেছে। আর সত্যি বলতে কি, কয়েকদিনই মাত্র আমি করছি, হবে হয়তো এক সপ্তাহ আমি করছি এটা। আর সত্যি ওর খেতে ভালো লাগছে। আগে যে জিনিসটা ও একদম খেতে চাইতো না, এখন কিন্তু শরীরটা খারাপ হওয়ার পর থেকে প্রত্যেকটা দিন ও ওই জিনিসটা খেতে খুব ভালোবাসছে। বলছে না, এটা আমার খুব ভালো লাগছে খেতে। তো সাথে আমি ডিম সিদ্ধ দিই দুটো করে, কেননা ডিম সিদ্ধটা সকালবেলা ব্রেকফাস্টে খাওয়া খুবই জরুরি। তো সব সময় তো হয়ে উঠতো না, তো এখন যেহেতু বাড়িতে আছি, তো এখন নিয়মিত আমি সেটা করে দিই। আর এদিকে আমার জন্য দেখো একটু চা বসিয়ে নিয়েছি। গতকাল যে দুধটা বেঁচেছিল সেই দুধটা দিয়ে আমি চা করে নিচ্ছি। আর ডিম আমি বার করে নিচ্ছি ফ্রিজ থেকে দুটো। তো ওর জন্যই আমি সিদ্ধ দিই। আমি কিন্তু খাই না, কেননা আমার এসব জিনিস অতটা পছন্দের নয়। তবে হ্যাঁ, কোনোদিন প্রয়োজন হলে হয়তো আমাকেও খেতে হবে। এই চাটা করে নামিয়ে তারপর ডিম সিদ্ধ করব। এখন আমি দোকানে চলে এসেছি ডালিয়া আর ডিম সিদ্ধ নিয়ে, দেখতেই পাচ্ছ তোমরা। ওকে দিয়ে দিয়েছি একটা থালার মধ্যে, তো ও খাবে। তো এখন আমি বাড়িতে এলাম, বাজার গেছিলাম, বাজার থেকে মাছ কিনে এনেছি। মাছ কিনে এনে মাছের ঝাল করছি। দেখো, মাছের তেল নিয়েছি। যে দাদার কাছ থেকে মাছ নিই তাকে বললাম মাছের তেল দিতে। আর এদিকে শাক ভাজা করে নিয়েছি, কলমি শাক ভাজা, যেটা আমার কলমি শাক ভাজাটাই আমরা বেশি খাই যদিও। আর এখানে দেখো গরম গরম ইলিশ মাছ ভাজা। তো এই হচ্ছে আজকে আমি রান্না করেছি, বেশি কিছু আজকে রান্না করিনি। আর এই দেখো আম এনেছি, আম কাটা। আর ও ওই মাছের ঝালটা দিয়ে খেতে ভীষণ ভালোবাসে, আদা রসুন পেঁয়াজ দিয়ে কষিয়ে মাছের ঝাল ওর কিন্তু ভীষণ ফেভারিট। তো এই হচ্ছে রান্না। আর ফ্রিজে কিছু সবজি আছে রান্না করা, তো সেটা বার করে দেবো। যেমন ডাল আছে, তো সেটা আমি বার করে দেব। তো চলো, এখন আমার এই রান্নাটা আমি করে নিই। তোমাদের হয়তো লুকটা শেয়ার করাই হয় না আজকে। আজকে দুপুরবেলা খাওয়া দাওয়ার সময় তোমাদের সামনে আসেনি, কেননা আসা হয়নি। আজকে ও আলাদা খেয়েছে, আমি আলাদা করে খেয়েছি। আর যে ননদের বিয়ে হলো, সেই নন্দাই এসেছিলো, গল্প করছিল। ওই জন্য ওকে আলাদা খেতে দিয়ে দিলাম আগে। ওর সাথে আমি বসে বসে গল্প করছিলাম, তারপরে আবার ওর খাওয়া হতে তারপরে আমি খেলাম। তো এই কারণে খাওয়ার সময় ভিডিও করতে ভুলে গেছি। তো চলো, এখন এই মাত্র শুয়েছিলাম, শুয়ে থেকে উঠলাম। ওরা বাড়ি চলে গেছে, অনেকক্ষণ হয়ে গেল। খাওয়া দাওয়া করার পরই গেলাম ওদের বাড়ি টাড়ি চলে গেল। তো সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো রান্না কি করেছিলাম কি জানি, মনে দেখিয়েছি। তো এখন বাসনগুলো ধোবো, প্রচুর বাসন জমে গেছে। ওই দেখো বেসিনের অবস্থা দেখো, প্রচুর বাসন জমে গেছে। এখন বাইরে গিয়ে বাসনটা ধোবো, ঘরের ভিতরে ধোবো না বেসিনে। আর এই দেখো, এগুলো কিচ্ছু বাগাতে পারিনি, শুধু ওপরে ওপরে সব রেখে দিয়ে চলে গেছিলাম। চলো আমার কাজটা করে নিই। দুপুরবেলা কি রান্না করব না করব ভেবে ভেবে, এটা বিকেলের, কিন্তু বিকেলের রান্নাটা কি করব ভাবছিলাম। ভাবতে ভাবতে আমি এখানে ডাল সিদ্ধ বসালাম, মুসুর ডাল, পেঁপে আর সয়াবিন দিয়ে। কাঁচা লঙ্কা দিয়েছি, সাথে একটু কাঁচা তেল আর নুন, এই দিয়ে সিদ্ধ করব। একটু ঘন ঘন করে করব। আর এটা খেতে কিন্তু খুব সুন্দর লাগে। আর সাথে যে রুটি করব বলে আটা মেখেই রেখে দিয়েছি, দেখতেই পাচ্ছ কত বাসন জড়ো হয়েছিল। তো এখন আমি সবকিছু ধুয়ে গুছিয়ে রেখে দিয়েছি, কিছু উপরে কিছু নিচে। আর দোকানে চলে এলাম, চা খাচ্ছি একটু। আজকে বাড়িতে চা খাইনি, ওকে বললাম একটু চা দিতে, ও চা দিল। সাথে বললাম কি বিস্কুট আমি খাবো, তো ও বললো একটু ক্রিম বিস্কুট আছে খেতে। তো এসব বিস্কুট আমার খুব একটা পছন্দ না, অতিরিক্ত মিষ্টি, ভিতরে ক্রিম দেওয়া থাকে, আমি খুব একটা পছন্দ করি না। কিন্তু ও বললো বলে খেতে বসলাম। আর বাইরের দিকে বারবার দেখছি কেন জানো, দোকানে কেউ আসছে না আসছে ওটাই দেখছি। আর ও আমার পাশে বসে বসে ও চা খাচ্ছে। তো একটা ক্রিম বিস্কুটের প্যাকেটে 5টা বিস্কুট ছিল, 5 টাকা দামের ছোট ছোট। ওকে দিয়েছি দুটো, আমি নিয়েছি 3টে। আমি ওকে বললাম আর একটা নিতে, ও বললো না আমি দুটোই খাবো। তো সেই কারণে, না হলে কিন্তু ওকেই দিচ্ছিলাম 3টে।
এটা ভেবো না যে আমি বেশি বেশি করে খেয়ে নিয়েছি, এটার জন্য না। তো চলো এখন চাটা খাওয়া কমপ্লিট হয়েছে, আর এদিকে সোনাইকে পাঠিয়েছিলাম পাউরুটি আনতে, দোকানে পাউরুটি শেষ হয়ে গিয়েছিল আর ও ডিম টোস্ট করে দেবো বলে ওকে বললাম পাউরুটি আনতে। তো এই দেখো ও পাউরুটি নিয়ে চলে এসছে, আর পাউরুটি এনে দেখো গেটের করে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের যে কুচিটা রয়েছে বিড়ালটা ওর পিছনে বসে বসে পিছনে লাগছে। ও একটু বদমাইশি করে আর এও বদমাইশি করে, ওর পায়ে ঝাঁপাতে যায়। ওই দেখো দেখছো, এই হচ্ছে এদের কাণ্ড। আর এই দেখো এদিকে ডিম টোস্ট করে দিয়েছি, আমি এদিকে জলগুলো ভরছিলাম, ও ডিম টোস্ট খাচ্ছে। এখন যাব বাড়ি। তো বাড়িতে এসে দেখতে পাচ্ছ এখানে আমি সিরিয়াল দেখছি। এখন রুটি করবো না, আটা তো মেখে রেখেই গেছি, সিরিয়ালটা দেখে তারপর করব। এদিকে সিরিয়াল দেখা শেষ করে এসে এই যে আটা বেলতে বসেছি। আমি খুব তাড়াতাড়ি বেলতে পারি না, আর কয়েকটা রুটি করি। আমাদের প্রত্যেকটা দিন 7টা করে রুটি হয়, বেশি হয় না। ও খায় 5টা আর আমি খাই এখন একটা, যদি ও 6টা খেতে পারে খায়, না হলে থাকলে আমি সকালে একটা খাই। খুব খিদে পেলে হয়তো 6টা খায়, খুব খিদে না পেলে 5টা খায়। ও দুধ দিয়ে রুটি খেতে ও ভীষণ ভালোবাসে। আর আমি ওই জন্য প্রত্যেকদিন একটা করে দুধের প্যাকেট নিয়ে আসি, নিয়ে এসে সেটাকে জাল দিয়ে নিই। দেখতেই পাচ্ছ রুটিটা বেলছি, খুব ভালো পারি না, এটা একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি বলে তাড়াতাড়ি দেখতে পাচ্ছ তোমরা, কিন্তু এত তাড়াতাড়ি কিন্তু আমি বেলিনি। আমি খুব ধীরে ধীরে আস্তে আস্তে রুটি বেলছিলাম। তো চলো দেখতেই পাচ্ছ, যাকগে কাজটা যে শিখেছি এটাই অনেক, মানে শিখে করছি। শিখিনি কোনোদিনই বলতে পারবো না অবশ্য শিখেছি। তবে হ্যাঁ, আমার মা কিন্তু রুটি করতে খুব ভালো পারে। মায়ের কাছ থেকে শিখলেই শিখে নেওয়া যেত, কিন্তু আমি কোনোদিন রুটি করা শিখিনি। রুটি করা কেন, কোনো রান্নাবান্নাই আমি কারো কাছ থেকে কোনোদিন শিখিনি। নিজে যেমন পারি তেমন করার চেষ্টা করি। তবে হ্যাঁ, এই বলবো না যে খেতে কিন্তু খারাপ হয়। প্রত্যেকটা রান্নাই কোনোদিন আমাকে বলে না আমার বর যে আজকে খারাপ হয়েছে। প্রত্যেকটা রান্নাই মোটামুটি টেস্ট করতে পারি, সুন্দর করে রান্না করার চেষ্টা করি। তো চলো দুধটা দিকে জাল দিতে বসিয়ে দিয়েছি। দুধের প্যাকেটটা একটু ধুয়ে জল দিয়ে দিলাম, কেননা একদম ঘন দুধটা তো খাওয়া যাবে না। তো সেই কারণে একটু জল দিয়ে দিলাম। আর এদিকে রুটিটা করে নেব। রুটিটা আমি ওদিকে তাওয়াটা চাপিয়ে দিয়েছি। রুটি তো জানো আমি তোমাদেরকে বলেইছি আমি যে খুব সুন্দর করে করতে পারি তা নয়। তবে হ্যাঁ, যেটা করে দিই সেটা কিন্তু খাবার মতোই হয়, একদম যে খারাপ হয় সেটা নয়। দেখতেই পাচ্ছ এদিকে রুটিটা আমি সেঁকছি একটা একটা করে। আমি হ্যাঁ, আমার একটা জিনিস আছে লক্ষ্য করবে তোমরা, 3টে করে রুটি আমি করি, 3টের বেশি করতে পারি না। যেহেতু 7টা হয় 3টে করে 6টা করি, আর লাস্টে একটা থাকে, একটা আলাদা করে নিই। রুটি কিন্তু খুব সুন্দর ফোলে, তোমরা বললে বিশ্বাস করবে না, প্রত্যেকটা রুটি এক এক করে ফুলবে, একদম সুন্দর ফোলে। তোমরা হয়তো যে কটা দেখেছো দেখে বুঝতে পারবে যে কত সুন্দর করে আমি ফোলাতে পারি। এটা কিন্তু আমার ট্যালেন্ট আমি বলবো না, এটা নিজের থেকেই কিন্তু হচ্ছে, আমি দেখছি করলে মানে নিশ্চয়ই সুন্দর করে করতে পারছি তাই জন্য হচ্ছে। তারপর জানো তো ডিম ভাজা খাওয়ার ইচ্ছে হচ্ছিল, এই দেখো ডিম ভাজা করে নিচ্ছি, দুজনের জন্য দুটো ডিম ভাজা করছি। ওকে জিজ্ঞাসা করলাম ও ডিম ভাজা খাবে কিনা, ও বললো হ্যাঁ করতে। যেহেতু কালকে শনিবার, পরে এটা হচ্ছে শুক্রবারের ভিডিও, যেহেতু শনিবার তো কালকে নিরামিষ, আজকে রাত্রেবেলা রুটি সাথে ডিম ভাজাও খাবো। আর ডাল সিদ্ধ তো করেইছি, দুধ আছে, আম কাটা আছে, সব অনেকগুলো পদ একসাথে হয়ে গেল রাতের খাবারে। তো কোনোদিন কিন্তু রাতের খাবারে এতগুলো পদ হয় না, দেখতে পাচ্ছ তোমরা। আর এই দেখো আমার ওর ডিমটা ভাজা হয়ে গেছে, এটা আমার লঙ্কা পেঁয়াজ দিয়ে সুন্দর করে, অনেকদিন ডিম ভাজা খাওয়া হয়নি জানো তো। দোকানে থাকাকালীন তবু ডিম ভাজা দিয়ে ভাত খাওয়া হতো, সেরকম রান্না করার সময় পেতাম না, কিন্তু এখন বাড়িতে তো ঠিকঠাকভাবে রান্নাগুলো করছি, আর ডিম ভাজা খাওয়ার সময় হচ্ছে না। ও যেহেতু সিদ্ধ খাচ্ছে তাই ভাজা করছি না, আজকে রাতে খুব শখ করে করলাম। তো এই দেখো আম কাটা আর এদিকে দুধটা জাল দেওয়া প্রায় হয়েই গেছে, কমিয়ে রেখে দিয়েছিলাম বন্ধ করে। তো এদিকে ওর জন্য দুধটা আমি তুলে নিচ্ছি, এবার খেতে বসবো। অনেকটা রাত হয়ে গেছে, আমরা জানো তো 11টার সময় খেতে বসি, 11টার থেকে একটা সিরিয়াল হয়, তো সেই সিরিয়ালটা দেখতে দেখতে কিন্তু আমাদের খাওয়া কমপ্লিট হয়ে যায়। আর খুব ভালোও লাগে প্রত্যেকটা দিন। আর এমনিতে ও তো আসে ওই 11টার সময় করি, এর থেকে আগে খাওয়া যায় না। আমাদের এই যে টাইম এটাই আমি মেনটেন করে চলি। তো চলো দুধ জাল দিয়ে ওর জন্য তো তুলেই নিয়েছি, এবার গিয়ে খেতে বসি। এই দেখো রুটি একটা, তরকারি ডিম ভাজা, ওরও সেম, রুটিটা একটু বেশি আছে। আমি কিন্তু সাথে মুড়ি খাবো, একটা রুটি খাই বলে এই নয় যে একটাই খাই, মুড়ি খাই সাথে আমি। এই দেখো, আর এদিকে এই যে সিরিয়াল চলছে দেখতেই পাচ্ছ, কোন সিরিয়ালটা দেখছি যারা দেখো হয়তো বুঝে গেছো। আর এই মিষ্টিটা আমাদের জেঠিমা দিয়েছে, ননদদের বাড়ি থেকে এসছে তো সেটা দিয়েছে আমাদেরকে, 4টে দিয়েছিল, দুটো খাওয়া হয়েছিল, দুটো আছে। আর এই দেখো খাওয়া দাওয়া কমপ্লিট করে মশারিটা টাঙিয়ে নিয়েছি, এখন তো মশারি খাটিয়ে শুচ্ছি, কেননা মশারি ছাড়া শুচ্ছি না। আরও দেখো ফোন ঘাঁটছে, শুয়ে শুয়ে এখন ফোন ঘাঁটছে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, আর দেখা হবে পরের একটা ভিডিওতে। আজকের মতো এখানেই টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, দেখা হচ্ছে নতুন একটা ভিডিও। সব